ডাকাতের টাকা নিয়ে রাজনীতির নাম দিয়ে এগুলি করা যাবে বলা আছে নাকি কোথাও? তুমি সমালোচনা করবা বাবা, আপনি সমালোচনা করবেন, একটু বাইরে চিন্তা করেন। আর একটা কথা তো পরিষ্কারই আছে, আমার ধর্মে বলা আছে যে তুমি কারো গীবত করবে না, গীবত করলে সর্বনিম্ন দুজকটা তোমার জন্য আছে, এই কথা বলা আছে না? তা আমরা এই বড় বড় নেতারাই যদি আমরা অন্যের গীবত করি, মিথ্যা কথা বলি, তাহলে কি হবে? দেশের কি অবস্থা বুঝতেই তো পারেন। যাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনটাকে আমরা ঐক্যবদ্ধ থেকে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়ে আসুন, আমরা অন্তত সবাই বড় লোক না হই, কিন্তু সবাই যেন কষ্টের মধ্যে না থাকি, কষ্টটা যেন কমে যায়, না হয় ন্যূনতম একে যেন অপরের ভালো কাজে সহযোগিতা পাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমার প্রিয় দল বিএনপি, আমাদের দলের প্রিয় প্রতীক ধানের শীষ, শুধু নিজেরা দিলে চলবে না, আপনারা ভালোভাবে গুছিয়ে দেন। আমি যে কথাগুলো দিয়েছি ইনশাল্লাহ সর্বাগ্রে আপনাদের এই কথাগুলো আমি পালন করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটু কষ্ট করে 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আপনারা পরিশ্রমের মানুষ, অবশ্যই কাজ করবেন, কাজ থাকলে 1-1.5 ঘন্টা সময়টা নিয়ে পরিবার পরিজন নিয়ে একটু দয়া করে ভোটটা দিয়ে আপনারা কাজে যাবেন, কাজ থাকলে। কারণ আপনার সন্তান না খেয়ে থাকলে আমি তাকিয়ে দেখবো না, মানে এটাই স্বাভাবিক। অতএব খালি ভাগ্যের উপরে ছেড়ে দিন না। আমি আপনাদের জন্য বাড়তি একটা সুযোগ করে দেব। ওই অফিস যদি বড় জায়গা পাওয়া যায়, পাশে অফিসের জায়গা একটু বড় নিয়ে পার্মানেন্ট একটা ট্রেনিং সেন্টার করে দেব, যেটার থেকে অধিকাংশ ভর্তুকি আসবে, যারা ট্রেনার আসবে, মেশিনপত্র আসবে, অধিকাংশ আসবে সরকার থেকে, অথবা আমরা ব্যক্তিগতভাবে কিছু টাকা দিয়ে এটা করে দেব। করে দিলে পরে আপনারা যে দক্ষতা পেলে সারা বিশ্বে আমাদের কদর আছে, বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। অনেকে হয়তো ভাববেন টাকা পাবো কোথায়, আবার টাকা বাড়িঘর বেঁচে দিলাম, দালালের কাছে দিলাম, দালাল খেয়ে ফেলতেছে। আমরা আপনাদের খুব সহজভাবে, যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, কারণ আমি আমার বংশে, আমার পরিবারে আমি নিজেই বোধহয় একটু সচ্ছল আছি, তাও ব্যবসা পড়ে গেলে আমার একটু খাই বলা যে কী হবে জানি না, আমার ছেলে ভাইকে গিয়েছেন তাও জানি না, কিন্তু আমার পরিবারেও আপনাদের মতো বহু খেটে খাওয়া মানুষ আছে। একই রক্ত থেকে জন্ম আমাদের, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, কতো ভাই বোন আছে, এরকম কিন্তু অনেকেই আছে। অতএব আমরা কেউ তো এর বাইরে না। ট্রেনিং সেন্টার একটা করে দেবো ইনশাল্লাহ ওদের সাথেই। আর বিদেশে যাওয়ার টাকা আপনাদের আশা করছি জমি জমা বেচা লাগবে না। 2-1 লাখ টাকা, 3 লাখ টাকা লাগলে আপনারা শুধু সংগঠনটা শক্ত করেন, আমরা বিভিন্ন ব্যাংক থেকে বলে দেব, আমি নিজে প্রয়োজনীয় জামিনদার হব, আপনারা জামানত কিচ্ছু লাগবে না। কারণ আজকে আপনারা আমরা অনেক বড় লোক দেখেন না, আমারও কিন্তু এক সময় আপনাদের কাছে খোলামেলায় বলি, নিজের কাজ নিজে করেছি। আমার বাবার একটা ছোট্ট মিল ছিল, গম ভাঙাতো, বৃষ্টি আসতেছে, গমের বস্তা, গোডাউনের গম, ডিলার গম, আমি কিন্তু মাথায় নিয়েছি। তখন 2 মণ 10 ছিল ওজন, ছেলের ওজন ছিল। আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আবার এই কাজটা কিন্তু আমি করেছি। যে কারণে আল্লাহ তাআলা হয়তো যেটা বলেন যে ওনার সব ক্ষেত্রে সফলতার একটাই বড় কারণ যে সৎ থাকতে হবে, পরিশ্রম করতে হবে এবং সঠিক রাস্তা খুঁজে বের করতে হবে। আপনারা সঠিক রাস্তাটা পান না বিভিন্ন দান্দাবান্দার কারণে, ইনশাল্লাহ এটা হবে। এবং কোনো দালাল বাটপার যেন আপনাদেরকে না পায়। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব এখন সবই ডিজিটালের মধ্যে নিয়ে আসতেছেন, যে কে যাবেন ওই আমাদের চেইন অনুযায়ী যাবেন, আপনি বাড়িতে বসেই সব কাজ করতে পারবেন, কোনো দালালের কাছে যেতে হবে না। এই ব্যবস্থাটাও আমরা করে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে। সর্বোপরি যারা আমার মা বোন অত্যন্ত ঘরেও কাজ করেন, বাইরে যাও টাকা রোজগার করতে হয়, এই হাড়ভাঙ্গা পরিশ্রম করে সর্বোচ্চ ধামরাইতে আমার নেতা বারবার বলেছে যে আমরা যখনই ক্ষমতায় যাব, আমরা আমাদের কৃষক, আমাদের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এরকম 8টা কার্ড আছে স্বাস্থ্য শিক্ষা টিকা দিয়ে, প্রথম ফ্যামিলি কার্ড দিয়ে শুরু হবে। আমি ধামরাইয়ের জন্য কথা দিচ্ছি যে এই ধামরাই যদি ধাপে ধাপে হবে, প্রথম ধাপে যে কটা কার্ডই আসুক, সর্বাগ্রে আমার সবচেয়ে পরিশ্রম করে খেটে খাওয়া এই মানুষগুলো
এবং অনাথ একেবারেই নাই চলার তারা অগ্রাধিকার পাবেন না। এখানে কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো অফিসার কোনোভাবেই আপনাদের বাইরে বাইপাস করে কোনো সমর্থবান মানুষকে একটা কার্ডও দিতে পারবে না। এই কথাটা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। টাকা পয়সা তো ওই যে জামাতে ইসলাম আবার নতুন করে শুরু করেছে, যদিও নাই এখানে, তার আমির এক এক দিন এক এক কথা বলে, বয়স কিন্তু আমার চেয়ে অনেক কম। কালকে দেখলাম বলতেছে এখন নাকি ফ্যামিলি কার্ডের কথা শুনে এখানে বলে মানুষের চাঁদা তোলা শুরু করছে। আরে বেটা, তোরা যে জাকাতের টাকা নিয়ে রাজনীতির নাম দিয়ে এগুলি করা যাবে বলা আছে নাকি কোথাও? তুমি সমালোচনা করবা বা আপনি সমালোচনা করবেন, একটু বাইরে চিন্তা করেন। আর একটা কথা তো পরিষ্কারই আছে, আমাদের ধর্মে বলা আছে যে তুমি কারো গীবত করবে না, গীবত করলে সর্বনিম্ন দুজকটা তোমার জন্য আছে, এই কথা বলা আছে না?